ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ওটা হলো গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, যেটা আমাদের পেনশনের। আজকেও অফিসে পেনশনের জন্য ইন্টারভিউ হয়েছে। সবাই এনপিএসে ছিল, আর সব ওপিএসে চলে এসছে। তারা সবাই পেনশনের জন্য চলে যাচ্ছে। 20 বছর হয়ে গেছে, তারা সবাই পেনশন চলে যাচ্ছে। তো তাদের সাথে আলোচনা করেছিলাম, তারা বলছে যে পেনশন চলে যাচ্ছি, পেনশন যাওয়াটাই বেটার এখন যাওয়ার সময়। তো তারা সবাই বলছে এখন আর চাকরি করবো না। আগে এনপিএস ছিল, এনপিএসে চাকরি একটা বাধ্যতামূলক ছিল। এনপিএসে কি পাবো কি পাবো না সেই সমস্যা একটা ছিল। তো এখন কোনো সমস্যা নাই। এখন এনপিএস থেকে ওপিএস চলে এসেছি। কমসে কম যদি পেনশন বিক্রি না করি আমরা 34,000 টাকা পেয়ে যাব। তার কারণ এবার ডিএ অ্যানাউন্সমেন্ট করবে, যেটা ওতে আরও পয়সাটা পেনশনটা বেড়ে যাবে। সেই হিসাবে আমরা চলে যাচ্ছি এখন। কমসে কম 34 থেকে 35,000 চলে হয়ে যাবে। এর আগে যারা গেছিলো তাদের ওই 33,500 মতন হয়েছিল। সেই হিসাবে এখন আমাদের 34 থেকে 35,000 টাকা হয়ে যাবে। অনেক টাকা বলছে। গ্র্যাজুইটি দিয়ে জিপিএফে কিছু স্বল্প মাত্র জমা হয়েছে, তার কারণ এনপিএসে ছিল এতদিন, এনপিএস থেকে ওপিএসে এসছে। তো বিনা ইন্টারেস্টে নিজের যা পয়সা জমা হয়েছে সেটাই দিয়েছে এনপিএস থেকে ওপিএসে। তার কারণ হচ্ছে এখনও ইন্টারেস্ট দেয়নি সেই পয়সার, জমা পয়সার। সেটা বাদ দিলে মোটামুটি স্বল্প পয়সা জমা হয়েছে। বললো যা জমা হয়েছে ওতেই অনেক, মোটামুটি যা পাবো মোটামুটি 13-14 লাখ টাকা মতন পাবো। 13-14 লাখ টাকা অনেক মোটামুটি বলছে, আইডিয়াই বলছে আনুমানিক 13-14 লাখ টাকা পাবে। আর পেনশন তো 34 থেকে 35,000 টাকা হয়ে যাবে বলছে। আমরা এর জন্য বসেছিলাম, আমাদেরও কেস চলছিল। তো কেসটা জিতে গেছি, এখন ওপিএস হয়ে গেছে। তো খুব আনন্দের একটা বিষয়। এই আনন্দে আর কি বলবো, এত আনন্দিত যে আমরা এনপিএসে ছিলাম। এনপিএসের চাকরিটা অনেক করতে হতো, পেনশন কত কি পাবো না পাবো। এখন যা পরিস্থিতি, মার্কেট এখন যা পরিস্থিতিতে রয়েছে, এখন ডাউন রয়েছে, ইন্টারেস্টও ডাউন রয়েছে। এখন মার্কেট থেকে পয়সা অনেক এনপিএসে কমে গেছে। তো সেই হিসাবে আমাদের এখন তো অনেক অনেক লাভবান আমরা, যে আমরা ওপিএসে চলে এসেছি। আর এখন সবাই চায় যে কম পয়সা হোক, বেশি না হোক, কম পয়সাই হোক, পুরনো পেনশনটাই বেটার। তার কারণ পুরনো পেনশনে অনেক কিছু সুবিধা রয়েছে। তো সেই সুবিধা দেখে তারা এখন চলে যাচ্ছে, বলছে আমাদের এখন যা সুবিধা হয়ে গেছে, আমাদের আর চাকরি না করলেও হবে। এখন যা ডিএ বাড়বে প্রত্যেক বছরে ওতেই অনেক, আমাদের এখন না হলেও হবে। বা এখন পে কমিশন বসেছে, আমাদের পে কমিশন না হলেও হবে। বলছে পে কমিশন বসে গেছে, 1 বছর দাঁড়িয়ে যাওয়া বললে 1 বছর আর ওয়েট করা যাবে না। এখন আমরা যা পেয়েছি এই অনেক, এইটাই আমাদের, এই পেনশন নিয়েই আমরা করতে পারবো অনেক। যদি পে কমিশন বসে পেনশনেও তো বাড়বে, বাড়বে তো তা তো না, বাড়বে পে কমিশনেও। তো বলছে আমরা তো অনেক অনেক উপকৃত হব এখন পেনশন গিয়ে। কমসে কম বাড়িতে থাকতে পারবো, ফ্যামিলির সাথে থাকতে পারবো। পেনশন যাওয়াটা সবথেকে বেটার। এই পেনশনের জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে কবে আমরা এনপিএস থেকে ওপিএসে মুক্তি পাবো। তো এখন ওপিএসে মুক্তি পেয়েছি। এনপিএসটা যে কত পাবো না পাবো এখনও কোনো সঠিক কোনো আশা নেই যে আমি এত টাকাই পাবো। মার্কেট যখন হাই থাকবে দেখা গেল কোনো মাসে 40,000, আবার কোনো মাসে 50,000ও পেতে পারি। আবার যখন মার্কেট ডাউন থাকবে দেখা গেলো কিছুই পেলাম না পেনশন, তখন কি হবে? তখন তো আমার সংসার চলবে না। এই সব কথাবার্তা চলছিল। বলছে আমাদের এখন এতে একদম নিশ্চিত একটা গ্যারান্টি পেনশন হয়ে গেল, ওল্ড পেনশন।
যার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, সেটা হয়ে গেছে। এখন আশা করি যারা নেক্সট রয়েছে তাদেরও যাতে পুরনো পেনশনটা হয়ে যায়, তোমরাও যাতে, আশা করি তোমাদেরও যাতে এনপিএস থেকে ওপিএসে হয়ে যাক, তাহলে তোমরাও অনেক অনেক উপকৃত হবে। তার কারণ এনপিএস থেকে ওপিএসে আসলে তোমরা তোমাদের মতন করে চলতে পারবে, তোমরা তোমাদের মতন করে গুছিয়ে নিতে পারবে, আর একটা গ্যারান্টি পেনশনও হয়ে থাকবে। তো আজকে এই পর্যন্তই, আবার পরে কথা হবে, যতটা পারা যায় ততটা দেখা যাবে। থ্যাংক ইউ।